আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটা শুরু করছি। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমার কথা? পেনটা কোথায় গেল? সূচক লগারিদম শেষ। আল্লাহর ওয়াস্তে আমার একটু থামেন, আমার পেনটা খুঁজতেছি যেটা দিয়ে লিখি। তো দেখছি না। আচ্ছা, ঠিক আছে, আমরা এই পেনটা দিয়েই শুরু করি। বিসিএস বিসিএস এর জন্য কি নবম দশম শ্রেণীর অঙ্ক বই করা লাগবে? ক্লাসটা 10টা থেকে 10:30টার মধ্যে শেষ করতে পারলে ভালো হয়, মানে শুরু করতে পারলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে সকালে ক্লাসটা একটু আগাই দিব, সমস্যা নেই। তো আসেন আমরা উৎপাদকে বিশ্লেষণ শুরু করি। উৎপাদকে বিশ্লেষণ কথাটার অর্থ কি? আমরা যদি বলি উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি আসলে? জুম লিঙ্কটা কারো কাছে আছে সবাইকে? তো বলছে স্যার ক্লাসের একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে দিলে ভালো হয়, কালকের পোস্ট 10টা থেকে ফেসবুকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, টাইমটা ফিক্সড করে দিব। আমি আজকে আমি বলে টাইমটা ফিক্সড করে দিব আপনাদের, মানে কোন দিন মানে এক সপ্তাহের টাইমটা ফিক্সড করে দিব, তাহলেই হবে। আচ্ছা, সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলেন, আমরা শুরু করি উৎপাদক বিশ্লেষণ। যেহেতু সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলেন, একটু ধুমধাম করে রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলেন। বলেন রেডি? ওকে। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে কোনো একটা জিনিসকে ভাগ আকারে প্রকাশ করা। উৎপাদকে বিশ্লেষণ এই কথাটার অর্থ হচ্ছে কোনো একটা জিনিসকে ভাগ আকারে প্রকাশ, গুণ আকারে প্রকাশ করা। যেমন যেমন আপনাকে আমি যদি বলি 6কে উৎপাদকে বিশ্লেষণ করে, তাহলে আপনি বলবেন 6-এর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে 2 আর 3 গুণ করলে 6 পাওয়া যায়, তাহলে 2 গুণন 3। এটাই হচ্ছে 6-এর উৎপাদকে বিশ্লেষণ। বুঝেছেন? মানে কোনো একটা জিনিসকে আপনি গুণ আকারে যে প্রকাশ করলেন এটাকে বলে উৎপাদক। যেমন এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 আর 3, তাহলে 2 আর 3কে যে গুণ আকারে প্রকাশ করলেন এটাকে বলে উৎপাদকে বিশ্লেষণ। তো এখন কথা হইলো, মনে করেন আপনার কাছে আছে x² প্লাস xy, এই দুইটা রাশি আছে। তো এই দুটাকে এখানে গুণ আকারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তো এটার জন্য একটা নিয়ম হচ্ছে যে দুইটা জায়গায় যদি একই জিনিস থাকে তাহলে আমরা কমন নিতে পারি। কমন দুই জায়গাতেই এক্স আছে,
এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই। তাহলে আমি এক্স এখানে কমন নিতে পারি। এক্স যদি কমন নেই, তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে একটা এক্স থাকবে, এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই থাকবে। এই যে গুণ আকারে প্রকাশ হয়ে গেল, এটাকেই বলি আমরা উৎপাদক বিশ্লেষণ। এর উৎপাদক হয়ে গেল এটা, কারণ এক্স ইন্টু ইন্টু মানে গুণ আকারে প্রকাশ। এই যে এক্স এর সাথে এটা গুণ আকারে প্রকাশ আছে, তাই এটাকে বলি আমরা উৎপাদকীয় বিশ্লেষণ। যে আমরা জাস্ট কমন নিয়েছি, কমন নিয়ে উৎপাদকীয় বিশ্লেষণ করেছি। তো কমন নিয়ে উৎপাদকীয় বিশ্লেষণ করা যায়। আবার বিভিন্ন সময় সূত্রগুলো ফেলে দেখা যায় যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে যদি শেষ পর্যন্ত কোনো সূত্রকে আনতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটাকে গুণ আকারে লিখতে পারবো, তখন সেটা উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে যাবে। হ্যাঁ, মানে যেগুলোতে উৎপাদকীয় বিশ্লেষণ মানে কি, যেগুলোতে গুণ আকারে আছে, যে এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ আকারে আছে। উৎপাদকীয় বিশ্লেষণে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শেষ পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এইটা শেষ পর্যন্ত এইভাবে করে রাখলে সেটা উৎপাদক হবে না। কিন্তু মানে অঙ্কের মাঝখানে এটা অ্যাপ্লাই করতে হইতেই পারে, কিন্তু লাস্ট পর্যন্ত এরকম গুণ আকারে থাকলে সেটা উৎপাদক হবে। এখানে তো এটা গুণ আকারে নেই, এগুলো তো যোগ বিয়োগ আকারে আছে, তাহলে এটা আসলে শেষ পর্যন্ত এটা উৎপাদকীয় বিশ্লেষণ নয়, এটা শেষ পর্যন্ত। কিন্তু কিউবের যেগুলো সূত্র আছে তাদের উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র আছে, যেমন এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে, এ কিউব প্লাস বি কিউবে এখানে মাইনাস আছে, আর এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকীয় বিশ্লেষণে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এগুলো হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের ডিরেক্ট সূত্র। এই তিনটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের ডিরেক্ট সূত্র। এই তিনটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের ডিরেক্ট সূত্র। হ্যাঁ, বুঝেছেন? এই তিনটা উৎপাদক বিশ্লেষণের ডিরেক্ট সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো একটা হচ্ছে কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, আরেকটা হচ্ছে সূত্র ফেলে করতে পারি, আরেকটা হচ্ছে টেকনিক অ্যাপ্লাই করে করতে পারি, আরেকটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, মিডিল টার্ম করে করতে পারি। তো এইটাতে আমাদের প্রধানত দুইটা জিনিস আছে। প্রথম টাইপে কমন নেওয়া আর সূত্র ফেলা, কমন নেওয়া এবং সূত্রে ফেলা। আচ্ছা, যেমন এইখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, দেখেন ভালো করে বুঝেন, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর টু ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার, এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। সব যোগ আকারে আছে, কিভাবে করে টোটালটা গুণ আকারে করতে পারি। তাহলে এই দুইটা থেকে আমি যদি এক্স কমন নেই, কমন নেওয়া মানে ভাগ করা, এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1, এক্স ওয়াই কে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি, কারণ এক্স কমন নিছি, তাহলে থাকে ওয়াই। এইবার এইখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে 2y যদি কমন নেই, 2y কমন নিলে এখানে থাকে 1, 2y কে 2y দিয়ে ভাগ করলে 1। এখানে টোয়াইস ওয়াই যদি কমন নেই, তাহলে টোয়াইস ওয়াই দিয়ে ভাগ করলে 2 2 কাটা যায়, ওয়াই স্কোয়ার কে ওয়াই দিয়ে ভাগ করলে একটা ওয়াই থাকে। এখনো কিন্তু এটা উৎপাদক হয় নাই। কেন হয় নাই? কারণ মাঝখানে প্লাস আছে। এখন উৎপাদক করতে হলে কি করতে হবে? এইবার আমি চিন্তা করবো, এখানে এই দুটা রাশি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, যাদের মধ্যে যোগ আছে। এই দুটা রাশির মধ্যে আবার কমন আছে কি, 1 প্লাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে। তাহলে এইবার যদি আমি 1 প্লাস ওয়াই দুই জায়গা থেকে কমন নেই, তাহলে কমন নিলে কি হবে, এখানে 1 প্লাস ওয়াই যদি কমন নেই, এটাকে 1 প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে 1 প্লাস ওয়াই কাটা যাবে, এখানে থাকবে এক্স। এখানে যদি 1 প্লাস ওয়াই কমন নেই, তাহলে 1 প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এখানে থাকবে 2y। তারপরে উত্তর হচ্ছে 1 প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y। এটা হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা, বুঝেছেন ব্যাপারটা? এই দুই জায়গা থেকে এক্স কমন নিছি, তাহলে থাকলো 1 প্লাস ওয়াই। এই দুই জায়গা থেকে 2y কমন নিছি, 2y কমন নিলে এখানে থাকে 1, এখানে 2y দিয়ে ভাগ করলে থাকে y। এইবার এই দুটা রাশির মধ্যে 1 প্লাস ওয়াই কমন যায়, তাহলে 1 প্লাস ওয়াই এখানে লিখলাম, এখানে পাইলাম এক্স। এই দুইটা রাশিতেই 1 প্লাস ওয়াই আছে, মাঝখানে প্লাসটা প্লাস দিলাম, এখান থেকে 1 প্লাস ওয়াই কমন নিলে এখানে 2y থাকে। ক্লিয়ার? বুঝেছি?
আমরা কি বুঝেছি জিনিসটা? 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কি বুঝেছি? বলেন এটা ক্লিয়ার কিনা? এটা জাস্ট জাস্ট কমন নিয়ে উৎপাদক, কমন নিয়ে কিভাবে উৎপাদককে বিশ্লেষণ করে। ক্লিয়ার? এখানে দেখেন এই দুটা থেকে এই দুটা রাশির মধ্যে এ কমন যায়, তাহলে এ কমন গেলে থাকে এ কে এ বি কে এ দ্বারা ভাগ করলে থাকে বি, এখানে এ কমন নিলে থাকে 1। এখানে যদি -1 একটা কমন নেই, -1 কেন? এই দুটার মধ্যে তো কমন নাই, কিন্তু আমরা b+1 মিলাইতে চাই, তাহলে আমাকে উৎপাদক করতে হলে তো মিলাতে হবে। তাহলে -1 যদি আমরা একটা কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে যে এই জিনিসটা হয়, এই জায়গা থেকে -b কে -1 দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস বি হবে। -1 যেহেতু কমন নিচ্ছি, -1 কে -1 দ্বারা ভাগ করলে +1 হবে, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস। তাহলে দেখেন এখন b+1 দুই জায়গাতেই আছে, তাহলে b+1 কমন নিলাম। এই রাশি এবং এই রাশি দুটাতেই b+1 আছে, b+1 তাহলে কমন নিছে। এই জায়গায় বাকি থাকলো কে? b+1 দিয়ে ভাগ করলে থাকে a, এখানে মাইনাস, এই মাইনাসটা এই মাইনাস, এখানে b+1 দিয়ে ভাগ করলে থাকে মাইনাসের পরে 1, তাহলে b+1 ইন্টু a-1, b+1 ইন্টু a-1, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝেছি? বুঝলাম? আচ্ছা, এগুলো প্র্যাকটিসের জন্য দিয়েছি, কোনো পরীক্ষায় আসে নাই, পরীক্ষায় আসা থেকে আমরা শুরু করি। আর আমার মতে, আচ্ছা আরেকটা এরকম প্র্যাকটিস করি, এম এম এন মাইনাস এন, এর মধ্যে এন যদি কমন নেই তাহলে m-1, এখানে +1 যদি কমন নেই তাহলে m-1। হ্যাঁ, তাহলে m-1 ইন্টু থাকতেছে m+1, n+1 n+1 m-1 n+1। আচ্ছা যাই হোক, এগুলা পারবেন। আমরা এইখান থেকে শুরু করি, যেখান থেকে কোশ্চেন আসছে। আসেন, এই অঙ্কটা দেখেন, খুবই চমৎকার একটা অঙ্ক। বলেছে x² মাইনাস, এগুলো কিন্তু রিটেনেও আসে, 2/a -3a ইন্টু x-6। ঠিক আছে, হ্যাঁ সলভ ক্লাস একেবারে শেষ করে নিব। হ্যাঁ হোসেন, শেষ করে দুইটা সলভ ক্লাস দিয়ে দিব, আপনি লিখে রাখেন যেগুলো যেগুলোতে প্রবলেম আটকাই গেছেন সেগুলো। আচ্ছা, প্রথম কথা, এই অবস্থায় আছে, এখানে একটা কমন নেওয়া অবস্থায় আছে, কিন্তু এগুলো তো গুণ আকারে নাই, তার মানে কি এগুলো উৎপাদক হয় নাই। উৎপাদক করার জন্য আগে আমি এই এক্স দিয়ে আগে এখানে গুণ করে রাখি, x² মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি, দেখেন ভালো করে বুঝেন, ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে কিন্তু মাইনাস দিয়েও গুণ করতে হবে, আবার এই এক্স দিয়েও গুণ করতে হবে। মাইনাস দিয়ে গুণ করলে এর আগে মাইনাস বসবে, 2/a ইন্টু এক্স, এই মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +3ax, মাইনাস হবে 6। বুঝেছেন? ক্লিয়ার? ওকে, এখন দেখেন খেয়াল করে যে এই দুইটার মধ্যে এক্স কমন যায়, তাহলে এক্স কমন গেলে হয় এখানে থাকে x-2/a। এইবার একটা খুবই ইম্পর্টেন্ট কথা, বলেন তো আমি কি বলেছি? কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে কি? কি বলেছি? কমন নেওয়া কথাটার অর্থ কি? এই কথাটা বারবার বলতেছি, কমন নেওয়া, এই কথাটার অর্থ কি? কমন নেওয়া মানে কি? বারবার বলতেছি এই কথাটা, কমন নেওয়া কথাটার অর্থ কি বলেন? বলেন তো কি? অ্যাকচুয়ালি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। বলেন কমন নেওয়া মানে কি? কমন নেওয়া কথার অর্থ হচ্ছে ভাগ করা, গুণ না ভাগ করা। কমন নেওয়া মানে ভাগ করা। এই যে তখন থেকে তো এটাই শিখাচ্ছি, কি করাইলাম প্রথম থেকে। এই যে কমন নিছি মানে কি? উৎপাদক মানে গুণ আকারে প্রকাশ করা। এই যে কমন মানে এক্স কমন নিছি মানে x² কে এক্স দ্বারা ভাগ করে এখানে লিখছি, এখানে xy এর মধ্যে এক্স কমন নিছি মানে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে ওয়াই থাকে। কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে এখন আমার এই দুটা থেকে এমন একটা জিনিস আমি কমন নিব
যাতে করে এক্স বাকি থাকে। কেন কেন এক্স বাকি থাকে? এই যে এখানে যে এক্স আছে এটা অটোমেটিকলি 2/a মিলে যাবে। দেখেন আমি যদি এখানে একটা +3a কমন নেই, 3a কিভাবে কমন নিলাম দেখেন এখান থেকে। আপনি বলবেন 3a তো নাই, এই জায়গায় তো 3a নাই। কমন নেওয়া মানে ভাগ করা। এই জায়গা থেকে 3a কমন নিলাম, তাহলে এই জায়গায় কি থাকলো? এক্স। এই যে এইটা মিলানোর জন্য এক্স মিলছে না? এখন দেখেন মাইনাস মাইনাস কি হয়? এই যে 6 কে 3a দ্বারা ভাগ করতে হবে, কারণ এই দুটা থেকে আমি 3a কমন নিছি। তাহলে 6/3a হবে, 3a যেহেতু কমন নিছি। এটা কাটাকাটি করলে 2/a হয়ে যায়। এই যে 2/a মিলছে না? মানে আলটিমেটলি কি দাঁড়াইলো তাহলে? এক্স ইন্টু এক্স, এক্স মাইনাস 2/a। 3a কমন নিলে আসলে থাকে এক্স মাইনাস 2/a। বুঝেন নাই? কথা কি বুঝেছেন? এই যে দেখেন 3a যদি আমি জোর করে কমন নিই, যে এখান থেকে তো এক্স থাকে, এখানে কিন্তু থাকে 6/3a, কারণ কমন নেওয়া তো ভাগ করা। তাহলে 6/3a দিয়ে দিলাম। বুঝেছেন? কমন নেওয়া মানে যে ভাগ করা, এইটা এই কনসেপ্ট না হলে কিন্তু এটা পারবেন না, বুঝবেন না। কমন নেওয়া মানে খালি ওই জায়গা থেকে ওইটুকু জিনিস বাদ দিলাম এরকম চিন্তা করলে হবে না। কমন নেওয়া কথাটা অর্থই হচ্ছে ভাগ করা। কমন নিছি মানে আমি 3x কে 3 দ্বারা ভাগ করে x পাইছি, 6 কে 3a দ্বারা ভাগ করে 6/3a পাচ্ছি, মানে 2/a। তাহলে দেখেন x মাইনাস 2/a, x মাইনাস 2/a, এই জায়গায় দুইটা রাশিতেই এই দুইটা জিনিস আছে। তাহলে এখানে যদি আমরা কমন নেই x মাইনাস 2/a, তাহলে এখানে আর বাকি থাকে x, আর এখানে বাকি থাকে 3, x প্লাস 3a। তাহলে x প্লাস 3a ইন্টু x মাইনাস 2/a। বুঝেছেন? ক্লিয়ার? বলেন বুঝছেন? কমন নেওয়া মানে ভাগ করা, এই কনসেপ্টটা কিন্তু খুবই জরুরি। এই কোশ্চেনটা রিটেনেও আসে, প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিটেনেও আসে। বুঝেছেন সবাই? ক্লিয়ার? x² মাইনাস 2/a ইন্টু 3a ইন্টু এক্স, এক্স দিয়ে গুণ করে দিছি ফার্স্টে। তারপর এখান থেকে এক্স কমন নিলে থাকে x মাইনাস 2/a। এখানে এবার 3a কমন নিলে থাকে x মাইনাস 6/3a, কাটাকাটি করলে 2/a। তাহলে দুটো তো মিল আছে, এটা কমন নিলাম। কমন নিলে আমাদের থাকে x প্লাস 3a। ক্লিয়ার? বুঝেছি? কমন নেওয়া মানে ভাগ করা, এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখতে হবে। কমন নেওয়া কথার অর্থই হচ্ছে ভাগ করা। সেকেন্ড লাইন তো গুণ করছি, সেকেন্ড লাইনে কি করছি? সেকেন্ড লাইনটা আরেকবার বলছেন। সেকেন্ড লাইনটা কি করছি? এক্স এর সাথে এটা গুণ করছি, তাই এখানে এক্স আসছে। এটার সাথে এটা গুণ করছি, তাই 3x আসছে। আবার যেহেতু ব্র্যাকেট উঠছে, ব্র্যাকেট উঠলে কি, ব্র্যাকেট উঠলে কি এই মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। মাইনাস দিয়ে 2/a কে গুণ করলে মাইনাস আসবে, আর মাইনাস মাইনাস করলে প্লাস আসবে, এই আর কি গুণ করছি। আচ্ছা, সবাই বলতেছে সকালের ক্লাসটা 10টা থেকে 11টা নিলে ভালো হয়, 10টা থেকে নিলে ভালো হয়। আগামী আগামীকাল আগামীকাল তাহলে 10টায় ইনশাল্লাহ। আগামীকাল 10টায়, সকাল 10টায়। আগামীকাল সকাল 10টায় ক্লাস হবে। রাতে আজকে ক্লাস নিব না, আগামীকাল সকাল 10টায়। ঠিক আছে? আগামীকাল সকাল 10টায় বলে দিলাম, আবার লিখে দিব। আচ্ছা, এরপরে এরপরেরটা, এটা কোনো পরীক্ষায় আসে নাই। এইটার তার মানে যে কোনো সময় যেখানে কমন নেওয়া যাবে না এমন ভাগ করতে হবে। হ্যাঁ, কমন নেওয়া মানেই ভাগ করা, বললামই তো। কমন নেওয়া যাবে না আবার কি? কমন সব জায়গাতেই নেওয়া যায়। মনে করেন a মাইনাস বি, এখানেও আপনি a কমন নিতে পারবেন। a কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে b/a। বুঝলেন নাই? কথা কি বুঝলেন? a মাইনাস বি যদি আপনার কাছে থাকে, a মাইনাস বি এর মধ্যেও আপনি a কমন নিতে পারবেন। তাহলে এখানে থাকবে 1, আর এখানে b/a হবে। পৃথিবীতে কমন নেওয়া যাবে না বলে কোনো কথা নাই। ও, একজন বলছে সকালে 10টার পরিবর্তে 11টা দিলে ভালো হয়। কেন? আচ্ছা, আমি ভুল পড়ছি নাকি? আপনার ঘুম থেকে উঠতে দেরি হয় নাকি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বলেন, এখান থেকে এক্স কিউব কমন নিলাম, এক্স কিউব মাইনাস এক্স আছে, তাহলে এখানে এক্স কমন নিলে থাকে x² মাইনাস 1, তাই না? এখানে যদি এক্স কমন নিই তাহলে থাকে x² মাইনাস 1। তাহলে এক্স, তাহলে a² মাইনাস b², 1 মানে তো 1²। তাহলে a প্লাস বি ইন্টু হবে a মাইনাস বি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1।
ঘ নাম্বার। বলেন বলেন, এটা কি বুঝছেন? ক্লিয়ার? এটা কি বুঝেছেন? একটু তাড়াতাড়ি মানে কমেন্টে একটু পড়াশোনাগুলো তাড়াতাড়ি অ্যান্সার দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কমন নেওয়ার আর সূত্র বের করার পরে ঘনের সূত্র আছে, তারপরে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আছে। সূত্রের অঙ্কগুলা আমরা তাড়াতাড়ি করে ফেলবো, বুঝেছি? এক্স কমন নিলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এটা করব না, পরীক্ষা আসে নাই, এটা করব। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন। হ্যাঁ, আমি ফিক্স টাইম করে দিব, আজকে থেকে ফিক্স টাইম করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, খেয়াল করেন 25 ইন্টু, আচ্ছা মানে আমাদের যেহেতু অনলাইন ক্লাস, পূজার কি বন্ধ দেওয়া লাগবে? সাউন্ড আসতেছে, কিসের সাউন্ড? সাউন্ড আচ্ছা, এখন দেখেন তো সাউন্ড চলে গেছে কিনা, বলেন। সাউন্ড কি চলে গেছে? এখন দেখেন সাউন্ড চলে গেছে কিনা, এখন 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 বলেন তো। মানে পূজার কি একদিন 2 দিন বন্ধ দেওয়া লাগবে নাকি অনলাইনে? আচ্ছা, নবমী দশমীর দিন পূজা অফ দেন, আচ্ছা ঠিক আছে, ওকে দিব তাহলে। ওকে, দেখেন 25 ইন্টু a প্লাস টুয়াইস বি দিয়ে হোল স্কোয়ার মাইনাস 36 ইন্টু টুয়াইস এ মাইনাস 5b দিয়ে হোল স্কোয়ার। দেখেন ভালো করে বুঝেন, আমি এটাকে এই দেখেন 25 মানে তো 5-এর উপর স্কোয়ার, পুরাটা 5 ইন্টু a প্লাস টুয়াইস বি দিয়ে হোল স্কোয়ার আকারে লিখতে পারি। দেখেন 5-এর উপর স্কোয়ার মানে 25, আর এটার উপর স্কোয়ার তো দেওয়াই আছে, পুরাটার উপর 6 দিয়ে টুয়াইস এ মাইনাস 5b দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি। এইভাবে করে লিখে সুবিধাটা কি হলো? এইভাবে করে লিখে আমি যদি এটাকে এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো উৎপাদক বিশ্লেষণের ডিরেক্ট সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটাকে আমরা যদি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি, দেখেন এ প্লাস বি কিভাবে লিখবো? 5 ইন্টু এ প্লাস টুয়াইস এ প্লাস বি 6 ইন্টু টুয়াইস এ মাইনাস 5b, তাহলে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি, ইন্টু হবে এ মাইনাস বি, বুঝছেন? তাহলে এটা আমরা মাথায় রাখবো যে এরকম করে করে ফেললাম। এখন কথা হচ্ছে যে 5 আর এ গুণ করলে হবে 5a, 5 দ্বিগুণে 10 হচ্ছে বি, প্লাস 6 আর 2a গুণ করলে হবে 12a মাইনাস 5 6 30b। এরকম এইটা হইল, এই পাশেরটা কি হয়? 5a প্লাস 10b মাইনাস মাইনাস দিয়ে গুণ করবো মাইনাস 12a, এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে 30b। তাহলে আলটিমেটলি কি থাকলো? 5 আর 12 যোগ করলে হচ্ছে 17a, প্লাস এটা থেকে এটা বিয়োগ 10b থেকে 30b বিয়োগ করলে মাইনাস 20b, ইন্টু এই দুইটা করলে আসতেছে -7a প্লাস 40b। 17a মাইনাস 20b, এই নাম্বারটাই আছে 17a মাইনাস 20b, আর 40b মাইনাস 7a। এই যে 40b টা আগে লিখছে, 7a মাইনাস 7a টা পরে লিখছে। না, 2 দিন পূজার বন্ধ দেওয়া উচিত, পূজার বন্ধ দিয়ে দিব 2 দিন, সমস্যা নেই।
মানে সবারই তো, আমি জিজ্ঞেস করলাম আর কি, আমরা তো ঈদেও বন্ধ রাখি না, ওনাদের বন্ধ দেওয়াই উচিত। ঠিকই আছে, দেখেন আবার দেখেন, প্রথম থেকে দেখেন, এটা ছিল এই জায়গায়, তাহলে 5 ইন্টু এইটা, তাহলে এটা হোল স্কোয়ার থাকলো, তাহলে 6 ইন্টু এইটা দিয়ে হোল স্কোয়ার, তাহলে 6 এর স্কোয়ার হচ্ছে 36, মানে আমি 36 কে 6 দিয়ে লিখলাম। এটা লিখার কারণ হচ্ছে এটাকে এখন আমি চিন্তা করব এ আকারে, এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার হয়ে গেল। এটাকে আর যদি আমরা চিন্তা করি বি, তাহলে আমাদের বি স্কোয়ার হয়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এই যে বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। বুঝেন নাই কথা, কি বুঝছেন? হুম, দেখেন এখন এইটা, এইটা প্লাস এইটা ইন্টু এইটা মাইনাস এইটা, বুঝছেন? তাহলে 5 দিয়ে গুণ করলে 5a প্লাস হচ্ছে 10b, 6 দুগুণে 12a মাইনাস 30b, 5a প্লাস 10b মাইনাস 6 আর 2 গুণ করলে মাইনাস এইটা, মাইনাস মাইনাসে প্লাস 30b, এরপরে জাস্ট এইটা আসছে। বুঝছেন কি সবাই? একটু বলেন, বলেন বলেন বলেন, সবাই বলেন, সবাই বুঝছেন? ক্লিয়ার? মানে আমরা এইটাকে এ যদি চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, তাহলেই হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শোনেন, পড়াশোনার মানে জ্ঞান অর্জন করার, পড়াশোনার আরেকটা কারণ আছে। অনেকেই আছে দেখবেন যে অনেক জ্ঞানী, হ্যাঁ, কিন্তু অনেক পড়াশোনা করছে, জ্ঞানী না, জ্ঞান জ্ঞান থাকলে তো আর করবে না, অনেক পড়ালেখা করছে কিন্তু ঘুষ খাচ্ছে, হ্যাঁ, তারপরে অবিচার করতেছে অন্যের প্রতি। তো এই পড়াশোনার তো আসলে পড়াশোনাটা তো আসছে মানবিক গুণাবলী, মানে একজন পুরোপুরি মূর্খ অশিক্ষিত, তাদের সাথে একজন শিক্ষিত মানুষের ডিফারেন্স হওয়ার কথা কোথায়? মানবিক গুণাবলীতে কি কি জিনিস সঠিক, কি কি জিনিস ভুল, কোথায় কি জিনিস বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, এই জিনিসগুলা শেখা। আপনি অঙ্ক করতেছেন, যে অঙ্কের মধ্যেও আপনার অঙ্ক করবেন, বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, যাই পড়বেন না কেন, এটা কিন্তু মানসিক গুণাবলী বিকশিত হওয়ার কথা। তাহলে আপনারা অযথা কমেন্টে একজন আরেকজনের পিছনে এই যে কমেন্ট যে করতেছেন, এটা কিন্তু মূর্খতার পরিচয়। এখনকার ফেসবুক দুনিয়ায় এই জিনিসটা, যারা এই যে বাংলাদেশে যেহেতু বেশিরভাগ মূর্খ, শিক্ষিত মূর্খও আছে অনেক, তাই একজন আরেকজনের পিছনে লেগে খালি কমেন্ট করে দিল, এই করলো ওই করলো। এই সব জিনিসের আপনার মেইন দরকার সহনশীলতা। আরেকজন বললো, আপনি আরেকটা বলে কি আপনার কি লাভ হইলো? এমন সব হইলো? মনে করেন আপনি বললেন যে ওকে খোসা লাগাইলেন, আপনার কি সব হইলো? বরং পাপ হইলো। মানুষকে কষ্ট দিলেন, পাপ হইলো। মানুষকে কষ্ট দেওয়ার দরকার কি? এইটুক জিনিস যদি না বুঝেন যে আপনার কোনো লাভ হলো না বরং ক্ষতি হলো, এইটুক যদি না বুঝেন, তাহলে পড়াশোনা করার মূল্য কি? আমরা মানে কেন শিক্ষিত হচ্ছি? এই কারণে তো বাংলাদেশে মানে এত শিক্ষিত মানুষ থাকার পরেও এত বেশি দুর্নীতি, এত বেশি অনিয়ম, এত বেশি কেন? তাই না? এটা এটা খুবই খুবই দুঃখজনক যে আমরা মানে এই সামান্য বিষয়গুলো, বেসিক জিনিসগুলো কিন্তু আমরা মেনটেন করি না। যে মানুষকে যাতে এমন কথা বলবো কেন মানুষ কষ্ট পাবে, অথচ সব জায়গায় এইটাই চলছে যে এমন কথা বলবো যে মানুষই যাতে কষ্ট পায়, এইটাই চলছে। খুবই খুবই কষ্টদায়ক জিনিসটা, খুবই কষ্টদায়ক। হম, আমি মানে মানুষের উপকার করতে না পারি, মানুষকে খুশি করতে না পারি, মানুষকে কষ্ট দিব কেন ভাই? কষ্ট দেওয়ার দরকার নেই তো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। আসেন, এগুলো পরীক্ষা আসে না, এটা আসছে। আচ্ছা, এটা দেখেন, এটা কি হবে?
এটা কি হবে বলেন তো? এইটা কি হবে কে বলতে পারবেন? বলেন 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 বলেন। এখানে এটা এটা দেখেন, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই টাইপের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন গুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষায়, এগুলো আসে। কিরকম? যেখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হয়, একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, টেকনিক টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো টেকনিকটা কি? আপনি যদি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা যদি সূত্রে ফেলেন, দেখেন আপনার মাথার মধ্যে কি থাকবে। দেখেন আগে আগে আমি এই যে এমনি বলি আর কি কি করতে হবে। আমি যদি এটাকে সূত্রে ফেলি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই পাশে মাইনাস সি স্কোয়ারটাকে যদি ডান পাশে রাখি, এইটা তারপরে উৎপাদক বিশ্লেষণের সূত্রে পড়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে পড়ে যাবে। তখন এটা উৎপাদক হয়ে যাবে। তাহলে লাস্ট পর্যন্ত তো উৎপাদক করতে হবে আমাকে। তো হোল স্কোয়ার আনলে হোল স্কোয়ারের ফর্মুলা তো আর উৎপাদক নয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর সি স্কোয়ারটা আমরা ডান পাশে নিয়ে গেলাম, সি স্কোয়ারটা ডান পাশে নিয়ে গেলাম। এই যে দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর সি স্কোয়ারটা ডান পাশে রাখছি। এখন এইটাকে এ মনে করি, এ এটাকে বি মনে করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এটাই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি। হ্যাঁ, খ নাম্বারটা বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, দেখেন এই কোশ্চেনটাও ভালোই আসছে, ইদানিং কালেও পরীক্ষায় আসছে। দেখেন আচ্ছা, ঠিক আছে। 1 মাইনাস 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, এই জায়গায় কোনটা সূত্রে পড়বে বলতে পারবেন? বলেন, এই জায়গায় কি সূত্রে পড়বে? খেয়াল করে দেখেন, এখানেও এ স্কোয়ার 2ab বি স্কোয়ার আছে, কিন্তু সমস্যা কি, এ স্কোয়ারের আগে মাইনাস আছে, মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এরকম তো কোনো সূত্র নাই। এখন আমি সামনে যে 1 আছে, এটাকে যদি 1 মাইনাস মনে করেন, মাইনাস একটা আমি কমন নিলাম, কমন নিয়ে ব্র্যাকেট আকারে লিখলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম। মাইনাস কমন নেওয়া মানে কি? মাইনাস দিয়ে ভাগ করা। তাহলে যেটার আগে মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস, যেটার আগে প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস। কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কমন নিলে সাইনগুলো উল্টায় যায়, সেই জন্য। মানে প্লাস থাকলে মাইনাস হবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস। তাই একটা যদি মাইনাস কমন নেই, তাহলে এ স্কোয়ারের আগে প্লাস হয়ে যাবে, এই 2ab এর আগে মাইনাস হয়ে যাবে, আর বি স্কোয়ার আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। কমন নিলে সুবিধা কি? এটা সূত্র চলে আসলো, এটা সূত্র সূত্র চলে আসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মানে এই যে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না, এটাকে যদি এ স্কোয়ার চিন্তা করি, এই জিনিসটাকে আমরা যদি এ স্কোয়ার চিন্তা করি, যে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এ চিন্তা করলাম, এটা বি চিন্তা করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যায় না? তাহলে কি আসে? তাহলে যে জিনিসটা আসে সেটা হলো এ প্লাস বি। দেখেন এ প্লাস বি, এ প্লাস বি, বি মানে হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তাহলে 1 প্লাস, প্লাস দিলে তো আর সাইন চেঞ্জ হবে না, কিন্তু মাইনাস দিলে
এ এর আগে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে বি এর আগে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি কোনটা? এ প্লাস বি মাইনাস এ প্লাস 1 প্লাস এ মাইনাস বি আর 1 মাইনাস এ প্লাস বি, ঘ নাম্বার না? কোশ্চেনটা কি বুঝেছি? কোশ্চেনটা বুঝেছি মানে অ্যান্সারটা বুঝলাম। একটা মাইনাস কমন নিছে, এখানে মাইনাস কমন নিলে প্লাসটার জায়গায় মাইনাসের জায়গায় প্লাস আসবে, প্লাসের জায়গায় মাইনাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা রিটেনে প্রচুর আসে, যে কোনো রিটেন এক্সামে প্রচুর আসে এটা। মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাসটা যে কমন নিছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ মানে এটা প্লাস বি মানে এ মাইনাস বি, তারপরে এ মাইনাস হচ্ছে বি, তাই না? তার মানে আমাদের মাইনাস দিয়ে গুণ করলে এটা আসে। এটাও একই টাইপের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই মাইনাস হচ্ছে 1, এটা না? আমরা কিসের সূত্রে ফেলতে পারি? এখানে দেখতে হবে এটা আমরা কোনটাকে সূত্রে ফেলতে পারি। এখানে কিন্তু 2xy নাই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা ফর্মুলা ফেলতে পারবো না। এখানে 2y আছে, তাহলে y এর সাথে মিলে আমার ফর্মুলাটা ফেলতে পারবো, y এর সাথে মিলে। এখানেও দেখেন, এখানে যেমন বোঝা যাচ্ছিল যে স্কোয়ার মাইনাস 2ab এটা মিলে ফর্মুলা ফেলতে পারবো, এখানে কিন্তু একটু বোঝাটা কঠিন। যে আমি যদি এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস দিই, দেখেন এক্স স্কোয়ার মাইনাস দিই, মাইনাস দিলাম, তাহলে এইটা মাইনাসের আগে হয়ে যাবে প্লাস, প্লাসের আগে হয়ে যাবে মাইনাস, প্লাস হচ্ছে 1। এটা কিন্তু একটা সূত্রে পড়ছে। এটা কি সূত্র পড়ছে বলেন তো? এটা যে সূত্রটা পড়ছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a, এ মানে ওয়াই আর বি মানে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। তার মানে এ মাইনাস বি, বি মানে 1 হোল স্কোয়ার। এর আগের মতোই অঙ্কটা স্যার। 4 নাম্বার লাইনে মাইনাস হলো কেন? মাইনাসে মাইনাসে তো প্লাস হয়। 4 নাম্বার লাইনে, 4 নাম্বার লাইন কোনটা? 1 2 3 4, প্লাস তো করছি, মানে এটা তো সূত্রে ফেলছি। এটা হচ্ছে এ, এই যে সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ, এ মানে 1 প্লাস বি মানে এই পুরাটা ব্র্যাকেট দিয়ে লিখছি সেজন্য প্লাস বি, গুণ তো করি নাই, এ প্লাস বি ইন্টু এ মানে 1 মাইনাস অফ বি মানে তো এ মাইনাস বি, এরপরে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। 4 নাম্বার লাইন বুঝেন নাই? সানিয়া বলেন, সানিয়া বুঝেছেন? মানে এটা তো সূত্রে ফেলছি, এটাকে এ চিন্তা করবো, এটাকে বি চিন্তা করবো, তাহলে এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি, পুরাটাকে বি চিন্তা করতেছি সেজন্য ব্র্যাকেট আকারে লিখছি, বুঝছেন? তারপরে গুণ করছি, বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, এখানে এরকম যে মাইনাস একটা কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হইলো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 1, এটা কিন্তু সূত্রে পড়ে। এটা কোন সূত্রে পড়ে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সানিয়া বুঝে নাই? কোনটা বুঝেন নাই বলেন? কি বুঝেন নাই? সানিয়া কি বুঝেন নাই বলেন? কোনটা মানে কোন জায়গায় কনফিউশন লাগতেছে? এটাতে কোথায় কনফিউশন লাগে? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে তো বি, পুরা জিনিসটাই লিখবো। তাহলে এ মানে 1, এ প্লাস বি, মানে আমরা সূত্রে ফেলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে ফেলছি। এখানে এ মানে হচ্ছে 1 আর বি মানে হচ্ছে আপনার এ মাইনাস বি, এ মাইনাস বি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে এই যে এ মানে 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই জিনিসটাই লিখছি। এরপরে ব্র্যাকেটটা উঠাই দিলে গুণ হয়ে যাবে। ব্র্যাকেটটা যখন উঠাই দিচ্ছি, এটা তো পুরাটা মানে বি, এইটা মানে মনে করেন বি আছে, এটা মানে মনে করেন এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস হচ্ছে বি, এটা মানে পুরাটা মানে হচ্ছে বি।
এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটাই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে 1 আর বি মানে হচ্ছে বি এ মাইনাস বি, বি মানে এ মাইনাস বি, এটা হচ্ছে বিষয়। 4 নাম্বার লাইন জাস্ট 1 2 3 4। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4 নাম্বার লাইনই তো বুঝাচ্ছি, কোনটাতে প্রবলেম কোথায়? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার, এই যে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, এটা না। এখন এইখানে কি আছে? এখানে আছে 1 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আছে। এইটা মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কথাটার অর্থ কি? এই জায়গায় কি এ মানে 1 আর বি মানে কি এ মাইনাস বি, বি মানে এ মাইনাস বি। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে? এই যে সূত্র তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ মানে 1 আর বি মানে হচ্ছে এ মাইনাস বি অ্যাকচুয়ালি। তাহলে আমাদের সূত্র কি হওয়ার কথা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হওয়ার কথা না? এরকম না সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ মানে কি এখানে 1, বি মানে কি এই যে প্লাস তো প্লাস, এই যে প্লাস তো প্লাস, তার মানে বি মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মানে কি 1, বি মানে কি এ মাইনাস বি। এরকম হবে না? মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝেন নাই? আচ্ছা, আলিম খান বলছে ফেসবুকে পূর্বের ক্লাসগুলো প্রাইমারি কোর্সে ডাউনলোড করে দেওয়া যায় কিনা? পূর্বের ক্লাসগুলো ডাউনলোড করলে ওই যে কোর্স ক্লাসগুলো ইয়া করে দেয়, মানে ইয়া ওই আইডিটা রিমুভ করে দেয়, ওই আইডিটা ইয়ে করে দেয়, ওই রিমুভ করে দেয় আমাদের ইয়াতে। তো ফেসবুকে ইদানিং কালে কোর্সের ভিডিও দেওয়া মানে খুবই ডিফিকাল্ট। আপনাদেরকে অ্যাপটা ইনস্টল করে অ্যাপে দেখতে পাবেন। অ্যাপে দেখতে সমস্যা হইলে এই নাম্বারে কল করবেন, সমাধান দিবে। অ্যাপে দেখতে সমস্যা হলে, অ্যাপে দেখতে সমস্যা হওয়ার কথা না। 01320820824, অ্যাপে দেখতে সমস্যা হওয়ার কথা না। দেখেন, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস, এই যে এখন দেখেন এইখানে বিষয়টা হচ্ছে এইটুক কিন্তু ফর্মুলায় পড়ে, এটা ওই সেম অঙ্ক এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আগের অঙ্কটাই সেম অঙ্ক, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে এ মনে করবো, এটাকে বি মনে করবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মানে এক্স আর বি মানে ওয়াই মাইনাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি পড়লো? এবার যদি আমরা গুণ করে দেই এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এবার মাইনাস দিয়ে গুণ করলে ওয়াই এর আগে মাইনাস আসবে, কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই মাইনাস 1 আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1। আচ্ছা, যে কোনো একটা উৎপাদক, এর একটি উৎপাদক, একটা তো এক্স প্লাস ওয়াই মাইনাস 1 আছে, বাকিগুলো নাই। কোশ্চেন ক্লিয়ার? বুঝেছি সবাই? ওকে, হ্যাঁ অ্যাপটা ডাউনলোড করেন। কোন অ্যাপ? মানে এমপিবিএন অ্যাপ। অ্যাপ স্টোরেজে এমপিবিএন অ্যাপ ডাউনলোড করবেন, এমপিবিআইএন, এমপিবিএন আলোড়ন অ্যাপ আছে একটা, এমপিবিএন দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এমপিবিএন অ্যাপ। অ্যাপ স্টোরেজে এমপিবিএন অ্যাপটা ডাউনলোড করবেন। দেখেন, খেয়াল করেন কোশ্চেনটা, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাসে 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 প্লাসে হবে মাইনাস, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর এটা হবে মাইনাসে মাইনাসে হবে প্লাস, হবে 2y, মাইনাস হবে 1, তাই না? আবার এই আগের অঙ্কটা, এরপরে তো এটা আগের অঙ্কটা, এই যে মাইনাস কমন নিলে হবে ওয়াই স্কোয়ার, এটা প্লাসটা, এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাসটা হবে মাইনাস, প্লাস হবে 1। এবার কি হবে?
এটাকে আমরা সূত্রে ফেলতে পারবো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 দিয়ে হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটু আগেই করলাম, যে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। হ্যাঁ মাসুর, হ্যালো। মানে করা যায় কিন্তু একটু একটু লেট হবে, একটু 15 মিনিট, 15-20 মিনিট। তুই কই এখন, কই এখন, কই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। সেম অঙ্ক কিন্তু এইবারকার অঙ্ক। আচ্ছা, এর আগের অঙ্কটার অ্যান্সার কি ছিল? ও অ্যান্সার আছে না? ও, কই অ্যান্সার? ধরু আমি তো ভুল করছি, মাইনাসে মাইনাসে প্লাস। এটা তো সি নাম্বার অ্যান্সার না, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই প্লাস 1, সরি খ নাম্বার অ্যান্সার হবে, খ নাম্বার হবে, সরি সরি। ওকে, দেখেন দেখেন, খ নাম্বার হবে, খ নাম্বার। আচ্ছা, এইবার দেখেন, এইবার কিন্তু অঙ্কটায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এইবার কিন্তু অঙ্কটায় কোনটা সূত্র পড়ে? এই যে এইটার সাথে এই তিনটা নিতে হবে, কারণ এটা তো ওয়াই নাই ডান পাশে। তাহলে এইটাকে যদি আমরা এক পাশে নেই, মাইনাস যদি ওয়াই স্কোয়ার নেই, এইটা কিন্তু আমাদের সূত্রে পড়তেছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি থাকে? এক্স প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার, এ প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি, এক্স প্লাস 1 মাইনাস ওয়াই। মানে অ্যাকচুয়ালি ওয়াইটাকে কাছাকাছি আনলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1, তাই না? একটা উৎপাদক বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস 1, বুঝছেন? ক্লিয়ার? তো আমাকে জানান ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু জানান। ক্লিয়ার হয়েছেন? এই অঙ্কগুলা সবগুলাই একই রকম। দেখেন, প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4। আপনাকে বুঝতে হবে কোনটা সূত্রে পড়বে। এই যে 4y আছে, তার মানে এটা y কে সাথে নিলে এটা সূত্রে পড়বে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস দিলাম, কমন নিলে আসে ওয়াই স্কোয়ার, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে বলেন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a মানে ওয়াই, আর বি মানে যদি 2 দেই, এই যে বি এর উপর স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2, এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এটাই আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 নাই, হ্যাঁ এটাই আছে। একটি উৎপাদক বলছে, একটি উৎপাদক মানে দুইটার মধ্যে একটা বের করতে বলছে, এমসিকিউ না, দুইটার মধ্যে যে কোনো একটা উৎপাদক বলছে, উত্তরে একটা দেওয়া কেন, মানে একটা উৎপাদক বের করতে বলছে। এগুলোতে কি এর এর উৎপাদক, মানে এর উৎপাদক বলতে যে মানে একটা তো এই উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা এর মধ্যে কোনটা উৎপাদক সেটা জিজ্ঞেস করছে, এর মধ্যে উৎপাদকটা কোনটা। বুঝছেন? ক্লিয়ার? বুঝেছেন সবাই? এই অঙ্কটা অনেক সময়ই আসে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেন, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1,
বুঝছেন? এইটা কি হবে? তো আমরা এখানে যদি 2b কমন নিতাম তাহলে b-1 আসতো, না a-1 আসতো। এই দুটা থেকে 2b কমন নিলে একটু চিন্তা করেন, ভালো করে দেখেন। এই জায়গা থেকে যদি আমরা 2b কমন নিই তাহলে এখানে থাকে a, এখানে থাকে 1। a² - 1 কে যদি এক পাশে আনি তাহলে a+1 ইন্টু a-1, তাহলে এখানেও a-1 থাকে, a-1 থাকে, কমন যাবে। তাহলে a² - 1 এটাকে এক পাশে আনলাম, আর এখানে 2ab - 2b এইভাবে করে লিখলাম। এতে করে হইলো কি a² - 1 মানে 1 এর উপর স্কোয়ার, তাহলে a+b ইন্টু a-b মানে a+1 ইন্টু a-1। এই দুইটা থেকে 2b যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে আর বাকি a, এখানে 2b কমন নিলে থাকে 1। এতে করে সুবিধা কি হলো, এখানে যে দুইটা রাশি বাইর হলো এই দুইটা রাশিতেই a-1 আছে, তাহলে এখান থেকে আমি a-1 কমন নিতে পারবো। তাহলে a-1 যদি আমি কমন নেই তাহলে এখানে বাকি থাকলো a+1 আর মাঝখানের প্লাস, আর এখানে থাকলো 2b। তাহলে মানে a-1 ইন্টু a+2ab+1, a-1 ইন্টু a+2ab+1। ক নাম্বারটা বুঝছেন? স্যার, স্যারের জন্য স্যারের অন্য কোর্সে ভর্তি হইলে ইংলিশ ক্লাস কে নেয়? ইংলিশ ক্লাস নেয় সুমন স্যার। সুমন স্যারকে চিনেন না? আপনারা কি জানেন না সুমন স্যার ক্লাস নেয়? যে অসাধারণ ক্লাস নেয়, ওনার ওনার ক্লাসের যা অসাধারণ ক্লাস নেয়। মীর জালাল সুমন স্যার খুবই চমৎকার ক্লাস নেন। চিনেন সবাই সুমন স্যারকে? বলেন, এটা এটা কি কি অবস্থা? এখান থেকে 2y 2y কমন নিলে x - z থাকে, এখানেও x - z, আগেরটার মতোই অঙ্ক। x² - 2xy - z² প্লাস 2xyz। এটা বিসিএস এর আলাদা আলাদা ভাবে করে কোর্সগুলো আছে। x² - z², এটাকে কাছে আনলাম, আর -2xy প্লাস 2yz। 23 নাম্বারটা করে দেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে x+z ইন্টু x - z, আর এখান থেকে -2y যদি কমন নেই এখানে থাকে x, আর -2y যেহেতু কমন নিয়েছি মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হচ্ছে z। তাহলে x - z কমন নিলে এখানে থাকবে x+z, কমন না মানে ভাগ করা, এটা চলে গেল, থাকলো x+z। এই জায়গায় x - z যেহেতু কমন গেছে তাহলে থাকে -2y। এটা x - z ইন্টু x - 2y প্লাস z, x - z ইন্টু x - 2y প্লাস z। ক্লিয়ার? এটা একটা চমৎকার কোশ্চেন। একটা জিনিস খেয়াল করেন, বলেন তো a² + b² যে সূত্রটা আছে এইটা কি উৎপাদক বিশ্লেষণের সূত্র? বলেন তো। a⁴ + 4 দেওয়া আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব 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 ইম্পর্টেন্ট, অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। দেখেন দেখেন খেয়াল করেন, a² + b² এর সূত্র কিন্তু উৎপাদক বিশ্লেষণের সূত্র না, কিন্তু তারপরেও আমি এটা বের করবো, তারপরেও লিখবো যে a² + b² সমান a + b² স্কয়ার, a² + b² সমান a + b² - 2 ইন্টু a² ইন্টু 2। মানে a² + b² এর কিন্তু এই সূত্রটা কিন্তু উৎপাদক বিশ্লেষণের সূত্র না, যে a² + b² সমান a + b² - 2ab, কারণ এটা তো গুণ আকারে নাই, কিন্তু তাও এটা সূত্রে ফেলছি। কেন কেন এখনই দেখবেন। ওই যে a + b², a মানে a² আর b মানে 2, তাহলে a + b² - 2, a মানে a², b মানে 2। কেন ফেলছি? ফেলার পিছনে কারণ -4a²। দেখেন এইটা এর পরে এই পাঁচটা a² - b² ফর্মুলা পড়ে গেছে। এইটা a² মাইনাস হইছে b², মানে a মানে হচ্ছে a² - 2, a² + 2 মানে হচ্ছে a, তাহলে a² আর 2a দিয়ে হোল স্কয়ার দিলে এটা হবে b।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তো হচ্ছে উৎপাদক বিশ্লেষণ সূত্র, এ প্লাস বি ইন্টু আসবে এ মাইনাস বি। এটা পরের ধাপে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে, পরের ধাপে কিন্তু সূত্রে পড়ে গেছে যে এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ প্লাস টু, এ স্কোয়ার মাইনাস টোয়াইজ এ প্লাস টু। ক নম্বরটা বুঝেছেন? একটু আমাকে বলেন। স্যার প্রাইমারি ও নিবন্ধনের কোর্স আছে, হ্যাঁ প্রাইমারি আর নিবন্ধনের কোর্স তো চলতেছে, মানে অর্ধেক হয়ে গেছে প্রাইমারি নিবন্ধনের কোর্সের। এটা কি বুঝেছি? ক্লিয়ার? বলেন বুঝেছেন? এটা বুঝেছেন কি বুঝেননি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, এটা দিয়ে তো উৎপাদক বিশ্লেষণ হবে না, কিন্তু এটাই একটা ফরম্যাটে চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝছেন কি বুঝেন নাই? ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, এগুলোর কোনো শর্টকাট নেই, এই সবের নিয়মের কোনো শর্টকাট নাই, যেটাতে কমন আর কমন নিবেন আর সূত্রে ফেলবেন, এইটার কোনো শর্টকাট নেই। শর্টকাট আছে মিডিল টার্ম এবং ওর পরের গুলো, এগুলোর কোনো শর্টকাট নেই। এটা হচ্ছে, এটাকে আমরা দিলাম এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেললাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এইটুক করার পরে এখানে যে ফোর এ স্কোয়ার আছে, এটা তো টু এ দিয়ে হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ তো কাহিনী, বুঝছো না? আচ্ছা এর আগের অঙ্কটা তো তার আগের অঙ্কটার মতোই, তার আগের অঙ্কটা যে ভালো করে বুঝাইলাম, আরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ারকে এক পাশে আনলাম, আর এইটা আর এইটাকে এক পাশে নিয়ে গেলাম। এ স্কোয়ার এইটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে মাইনাস টু ওয়াই যদি কমন নেই তাহলে থাকে এক্স মাইনাস জেড। এখানেও এক্স মাইনাস জেড আছে, এখানেও এক্স মাইনাস জেড আছে, এক্স মাইনাস জেড কমন নিলে এখানে থাকে এক্স প্লাস জেড, এখানে থাকে মাইনাস টু ওয়াই। এটা তো সহজ, এটা তো সহজ। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা, এই অঙ্কটা আমরা সবসময় ইম্পর্টেন্স দিয়ে করে, এটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার লসাগু গোসাগু থেকে শুরু করে সব জায়গায় এই জিনিসটা লাগে, এই উৎপাদক বিশ্লেষণটা। এটা আমি বলি যে প্রথমত মুখস্থ করবেন, আরে এটা হয় নাই, এটা এ স্কোয়ার হবে না, এটা এক্স স্কোয়ার হবে, এটা কিন্তু এক্স স্কোয়ার, এটা কিন্তু প্রশ্নে এটা কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটার উৎপাদক করলে অ্যাকচুয়ালি অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটা আগে মুখস্থ করবেন। মানে কি দুইটাই অপশন দেওয়া আছে কেন? ও আচ্ছা, বলে দেওয়া আছে, একটা যদি হয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, অপরটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা হবে। ঠিক আছে, এটা হবে, কিন্তু প্রথম কথা এটাকে যদি আমরা করি কিভাবে করে করতে হবে সেটা দেখেন। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা করার সিস্টেমটা কি? সিস্টেমটা হইলো এইটাকে আমরা যদি চিন্তা করি এ স্কোয়ার, এই ওয়ান কে যদি লিখি ওয়ান এর উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো না? আচ্ছা এইটাকে কাছাকাছি আনি, ওয়ান এর উপর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বলেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? সূত্র হচ্ছে, মানে ওয়ানটাকে কাছে আনলাম, কাছে এনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে টু এ, এ মানে তো এক্স স্কোয়ার, বি প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কি? মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে শুধু মাইনাস এক্স স্কোয়ার। এইবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ছে, তাহলে এ প্লাস বি মানে এক্স স্কোয়ার মানে তো এক্স দিয়ে হোল স্কোয়ার, বি মানে এখানে এক্স, এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি, মানে এটাকে সাজাই লিখলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। বুঝছেন? এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই এর স্কোয়ার। কোনটা কোনটা? প্লাস ওয়াই এর স্কোয়ারের সাথে
কোনটা কোনটা কত নম্বর? জিহান কত নাম্বার? জিহান, জিহান রাজ কত নাম্বার? এটাকে ফর্মুলায় ফেলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কিন্তু মুখস্থ রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, সবসময় লাগবে কাজে। কিন্তু নিয়মটা দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝছেন? ক্লিয়ার? বাইশ নাম্বারে কি হয়েছে? এইটা মাইনাস এইটা লিখছি, মাইনাস 2xy প্লাস এটা লিখছি, এটা তো সূত্রে ফেলছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে মাইনাস 2y কমন নিছি, মাইনাস সহকারে যেহেতু কমন নিছি মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাস এক্স, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস জেড। এই যে মাইনাস 2y কমন নিছি যেহেতু মাইনাস জেড। এইবার এক্স মাইনাস জেড কমন নিছি, এক্স মাইনাস জেড যদি কমন নেই তাহলে এখানে থাকলো এক্স প্লাস জেড, এখানে মাইনাসটা মাইনাস বসাইলাম, এখানে আসলো 2y। না বুঝার কি আছে? 22 নম্বরে সমস্যা কোথায়? আমি বুঝি নাই সমস্যাটা, বলেন একটু। এখানে মাইনাস 2y কমন নেওয়ার ফলে এখানে থাকলো এক্স, আর এখানে কি মাইনাস 2y দিয়ে ভাগ করতেছে, 2y দিয়ে ভাগ করলে থাকে জেড, কিন্তু মাইনাস দিয়ে যেতে ভাগ করছে মাইনাস থাকতেছে। কোনটা কত নাম্বার লাইনের সমস্যা? লাইনটা বলেন রিয়ান, কত নাম্বার লাইনের সমস্যা? এর পরের অঙ্কটাও কিন্তু সেম, মুখস্থ করতে বলছি কিন্তু। এটার উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, মুখস্থ। নিবন্ধনেও আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা গ নম্বর। বুঝছেন? না না হবে না। আচ্ছা দেখেন, দেখেন ভালো করে দেখেন, এম টু দি পাওয়ার 4, এইটা এটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। টেকনিকটা কি অ্যাপ্লাই করবেন দেখেন, মজার ব্যাপারটা দেখেন। আপনি কি এখানে এ স্কোয়ার এম টু দি, মানে কোশ্চেনটা হচ্ছে এম টু দি পাওয়ার 4 মাইনাস 7 এম স্কোয়ার প্লাস 1। আপনি আমাকে বলেন তো, আপনি এই জায়গায় যদি এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার এরকম ফর্মুলায় ফেলে, বা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কোন ফর্মুলায় ফেললে আপনার জন্য সুবিধা? আপনাকে তো ধরেন হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতেছেন, মনে করেন এটাকে স্কোয়ার মনে করলেন, আপনি বললেন যে মাইনাস 2 এ মানে হচ্ছে এম স্কোয়ার আর বি মানে 1 প্লাস হচ্ছে 1 এর উপর স্কোয়ার, কিন্তু এখানে তো 7 স্কোয়ার নাই, তাহলে তো 2 স্কোয়ার আমার চলে গেছে, আরো 5 স্কোয়ার মাইনাস হবে। এইটা করলে কিন্তু আপনার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে না। কেন হচ্ছে না দেখেন, এইটুক মানে এ মাইনাস বি হোল স্কোয়ার বুঝলাম, কিন্তু এইটাকে তো আপনি হোল স্কোয়ার আকারে লিখতে পারতেছেন না, মানে রুট টুট চলে আসতেছে। তাহলে এমন একটা কাজ করতে হবে যাতে করে এখানেও একটা হোল স্কোয়ার ফরম্যাটে আসে, কারণ এটা এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগবে তো, উৎপাদক আনতে হইলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগবে। যত বেশি দূরে যাচ্ছে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে? টেকনিক অ্যাপ্লাই করতে হচ্ছে। কি টেকনিক? আমি যদি এটাকে বলি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2m স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কিন্তু এখানে তো আছে মাইনাস 7 স্কোয়ার, তাহলে মাইনাস 7 মিলাইতে গেলে এখানে কত লাগবে? 9 লাগবে, কারণ 2m স্কোয়ার থেকে 9m স্কোয়ার বাদ দিলে আমাদের মাইনাস 7 স্কোয়ার হবে। এতে করে সুবিধা হলো কি, এইটা কিন্তু 3m দিয়ে হোল স্কোয়ার লিখতে পারবো, মানে এইটুক হবে
এম স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারবো 3m দিয়ে হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়লো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটু টাফ অঙ্ক, কিন্তু করতে করতে এগুলো ইজি হবে। একটু টাফ অঙ্ক, একটু টাফ অঙ্ক, কিন্তু করতে করতে এইসব ইজি হবে। বুঝছেন? ক্লিয়ার? এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান, এম স্কোয়ার মাইনাস এম প্লাস ওয়ান। হ্যাঁ, ক নাম্বারটা? আচ্ছা, ঘন এ সূত্র প্রয়োগ করা। আপনাদেরকে বলেছি ঘন এ সূত্রের ব্যাপারটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা ঘন এ সূত্র। আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আরেকটা ঘন এর সূত্র, তাই না? এই দুইটা হচ্ছে ঘন এর সূত্র। হ্যাঁ, স্কোয়ার করে করা যাবে না। স্কোয়ার বলতে মানে এটা বুঝি নাই, কিসের স্কোয়ার করে? কোনটা স্কোয়ার করে বলতে? কিসের স্কোয়ার? মানে এটা তো হোল স্কোয়ার ফর্মুলাই পড়তেছে না। মানে হোল স্কোয়ার ফর্মুলায় ফেলার জন্য জোর করে আনছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু আমাদের প্লাসে কেন আনলাম? প্লাসে আনার পিছনে কারণ এই পাশে তাহলে 9 স্কোয়ার থাকলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে ফেলানো যায়। এটা এটা যেহেতু লাস্ট টাইপের অঙ্ক, এই অঙ্কটা এই জন্যই লাস্টে দিচ্ছি। এটা ভালোই ভালোই একটু ডিফিকাল্ট, তাই না? একটু ডিফিকাল্ট আছে কোশ্চেনটা বুঝা। আচ্ছা, ঘনের সূত্র এটা যদি মনে রাখি আমরা, জাস্ট আপনি কি করবেন? সূত্র ফেলবেন। মনে করেন এ কিউব প্লাস 2 কিউব, তাহলে এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি, এবি মানে 2a প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4, তাহলে এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস হবে মাইনাস 2a প্লাস 4, এ প্লাস 2 ইন্টু এটা। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখানে কয়টা আছে ঘনের অঙ্ক? অনেক আছে, অনেক আছে। তা কালকে না, অনেক আছে তাহলে কালকে থাক, আজকে আজকে এই পর্যন্তই থাক। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।